প্রিয় বন্ধুগণ, আজকে আপনাদেরকে দেখাবো পুরনো দিনের একটি শ্মশান ঘাট। সো এই শ্মশান ঘাটে আসার কিন্তু কোনো ইচ্ছেই ছিল না আমার, কিন্তু গতকালকে একটি ঘটনা ঘটেছে এই জায়গাটার মধ্যে। গতকালকে মানে এই শ্মশানের কাছে একটি ছেলে আর কি গরুর জন্য ঘাস কাটার জন্য এসেছিল, বা শ্মশানের আশেপাশ দিয়েই কিন্তু সে ঘাস কেটে যখন বাসায় ফিরবে, বাসার ফেরার আগে সে কেমন পাগলের মতো উন্মাদ হয়ে যায়। প্রথমত সে শ্মশানের কাছে মাথা ঘুরে প্রায় আধা ঘন্টার নাগাদ পড়ে থাকে। অনেকে দূর থেকে দেখতে পেয়ে ভাবলো যে ছেলেটার কি হয়েছে। তারপর কাছে গেল, কাছে যাওয়ার পর দেখে যে ছেলেটা কেমন পাগলের মতো ব্যবহার করছে। তো তারপর তাকে ধরে নিয়ে এক কবিরাজের কাছে নিয়ে যায়। তারপর কবিরাজ সবার কাছে যে খুলে বলে যে ও শ্মশানের কাছে গিয়েছিল। তারপর শ্মশানের কাছে গিয়ে কিন্তু তার একটি গায়ে একটি বাতাস লেগেছে। সো বাতাসটা লাগার পর থেকে কিন্তু সে এমন মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে গেছে, পাগলের মতো হয়ে গেছে। অনেকক্ষণ তাকে জারা ফেরা করার পর কিন্তু সে হঠাৎ করে তার জ্ঞান ফিরে আসে। তারপর এতটা সুস্থ আর কি হয়নি, কেমন একটু পাগল টাইপই রয়ে গেছে এখন পর্যন্ত। আমি এই ভিডিওটা করার আগে যখন এই ছেলেটার বাসায় গিয়েছিলাম, তো ছেলেটাকে আমি দেখে তারপর কিন্তু আমি এই শ্মশান ঘাটে এসেছি। তো দেখাই যাক, এই শ্মশান ঘাটে আসলেই নাকি মানুষের গায়ে বাতাস লাগে এবং মানুষ পাগলের মতো ব্যবহার করতে থাকে। নানান ধরনের ঘটনা কিন্তু এই শ্মশান ঘাটে ঘটে থাকে। তো সেই ঘটনাগুলি, অনেকগুলি ঘটনা কিন্তু শোনার পর কিন্তু আমি ভাবলাম যে এই শ্মশানে আমার একটা রাউন্ড দিতে হয়। দেখেন শ্মশানের অবস্থাটা দেখেন, কি ভয়ানক দেখতে। এটি কিন্তু শ্মশান, মূলত এটি অনেক দিন আগের পুরনো শ্মশান। তো শ্মশান ঘাটের আশেপাশে কিন্তু প্রচুর পরিমাণে কলা গাছ হয়েছে, প্রচুর কলা গাছ, এবং পাশে কিন্তু একটি পুকুর আছে। এই শ্মশানের ওই পাশে একটি পুকুর রয়েছে। তো পুকুর থাকা সেই শ্মশানের ছাইগুলি কিন্তু সেই পুকুরেই মূলত ভাসিয়ে দেওয়া হয় চিতা জ্বালানোর পর। এখনও হয়তো অনেক দিন ধরে এখানে মানুষ পুরানো হয় না, যেহেতু সরকারি জায়গা মানুষ পেয়েছে। এটা তো আর সরকারি না, এটা মালিক আনাদিন একটি শ্মশান ছিল, অনেক দিন আগের পুরনো। দেখেন পুরনো দিনের ছাইগুলা যে এই জায়গাটার মধ্যে করছিল, এই ছাইয়ের জায়গাগুলা কেমন এত পরিমাণে হয়েছে, আমি কি আর বলবো, বলার কোনো ভাষা নেই আমার। দেখেন সাইজটা দেখেন, দেখলেই গাটা হঠাৎ শিউরে ওঠে, এমন ভয়ানক অবস্থা। সর্বনাশ, দেখছেন অবস্থাটা দেখছেন। হঠাৎ করে কিন্তু এই জায়গার মধ্যে, হ্যাঁ, এই গাছের উপরে কিছু একটা ছিল আমার কাছে মনে হইতেছে, উপর দিকে। দেখেন আমি যে জায়গাটার মধ্যে, কি সর্বনাশ দেখছেন, সর্বনাশ। ওরে সর্বনাশ, হঠাৎ করে কেমন জানো গাছের এই কলা গাছটার উপর দিক দিয়ে মনে হয় কিছু একটা ছিল বসে। এই দেখেন দেখেন অবস্থাটা দেখছেন, কি ভয়ানক। হ্যাঁ, হঠাৎ করে আমি যখন কলা গাছটার পাশে গিয়ে দাঁড়াইলাম ওই সাইডটা দিয়া, তারপর হঠাৎ করে কলা গাছের উপর থেকে দেখেন যখন ফুস করে কিছু একটা বসেছিল এই গাছের উপর, ফুস করে উড়ে গেল। এই শ্মশান এই গাছের উপরে কি কোনো পাখি ছিল নাকি কোনো প্রেতাত্মা ছিল আমার জানা নাই। তবে দেখেন হঠাৎ করে আমার গাটা কেমন শিউরে উঠতেছে। দেখেন আতঙ্কিত কথাবার্তা, আমি কি আর বলবো। এই যে দেখতে পারতেছেন গর্তটা, এই জায়গার মধ্যে কিন্তু ছোট ছোট বাচ্চাদেরকে পুঁতে রাখা হয়। সবাইকে তো আর পুরানো হয় না, কিছু কিছু মানুষ আছে ওই জায়গায় পুঁতে রাখা হয়। লাকড়ির অভাবে অনেক মানুষ আছে পড়তে পারে না, অনেক ধরনের গরিব মানুষ আছে, তাই কিন্তু অনেক ছোট ছোট বাচ্চাদেরকে এখানে পুঁতে রাখা হয়। অবস্থাটা দেখছেন আপনারা একবার খেয়াল করে। আমি কলা গাছগুলোর নিচে যখন গিয়া দাঁড়াইলাম,
হঠাৎ করে দেখেন পাশে কিন্তু আবার ফসলের জমিও আছে, মানে এটা একটি পুকুর আর কি। সেই পুকুরের মধ্যে আর কি অল্প কিছু শ্মশানের সাইডের পুকুরগুলি, এই সাইডে কিন্তু অনেকেই মানুষ ফসলের জমি করে রেখেছে। দুঃখিত প্রিয় বন্ধুগণ, মানে আমি কি আর বলবো, আমার গাটায় হঠাৎ করে শিউরে উঠলো এমন পরিস্থিতি। ওই যে জায়গাটা দেখতে পারতেছেন, আমি যে জায়গাটার মধ্যে এই মুহূর্তে লাইট ধরে আছি, ওই যে উপরে কলা গাছটা, আমার পিছনে কেমন একটা সাউন্ড করতেছে হঠাৎ পিছন দিক দিয়া। দেখেন আমার গায়ের লোমগুলা কিন্তু একেবারে মানে থরথর করে, মানে শরীরটা কাঁপছে হঠাৎ করে। দেখেন শরীরের লোমগুলা দাঁড়ায় পড়ছে। কি আর বলবো, কি ভয়ানক অবস্থা। হ্যাঁ, মানে আমার কাছে মানে কেমন যেন হঠাৎ করে, মানে গাছের উপরে কিছু মনে হয় একটা ছিল, কিছু একটা থাকার পরে সে কিন্তু হঠাৎ করে ফুস করিয়া মানে গাছের মানে গাছটারে ঝাঁকি মাইরা যখন চলে গেল, মানে আমি যখন কলা গাছটার নিচে গিয়া দাঁড়াইলাম, এতক্ষণ পর্যন্ত কিন্তু কোনো সাউন্ড শব্দ শুনতে। মালিক শুনছেন? সর্বনাশ, সর্বনাশ, শুনছেন? শিয়ালের ডাক শোনা যাইতেছে। এই জায়গাটার মধ্যে আসলে নাকি রাত্রিবেলায় তো সাদা শিয়ালের সাক্ষাৎ নাকি পাওয়া যায়। শ্মশান ঘাটে কবরস্থানে গেলে নাকি সাদা রঙের শিয়াল নাকি দেখা যায়। তো যেগুলা মানে সাদা শিয়াল ছাড়া অন্য কোনো শিয়াল যদি আশেপাশে থাকে তাহলে তো কিছু একটা ভয় নেই, কিন্তু সাদা শিয়াল কিন্তু মানুষের উপর বিশেষভাবে আক্রমণ করে থাকে। আপনারা যারা সাদা শিয়াল সম্পর্কে জানেন তারাই বুঝতেই পারছেন। হঠাৎ করে কেমন শিয়ালের ডাক শোনা যাইতেছে। আমি আপনাদেরকে শ্মশানটা দেখাই ওই পাশে। আমার কেমন যেন, কি আর বলবো, হঠাৎ করে কেমন যেন গাটা শিউরে উঠলো। গাছের উপরে মনে হয় কিছু একটা ছিল, কিন্তু আমি এতটা ঠাউর করতে পারি নাই যে কি হইতে পারে ওই জিনিসটা। আমার গলাটা হঠাৎ করে শুকায় গেছে। শুনতেছেন? শুনতেছেন? কি ভয়ানক শিয়ালের ডাক শুনতেছেন? তো মধ্যরাত্রিবেলায় এই ধরনের জায়গায়, এই ধরনের শ্মশানঘাটে, পুরনো শ্মশানঘাটে যারা আসে তাদের ভিতরে যে একটা কিসের মানে কি ধরনের একটা ভয়ের অনুভূতি কাজ করে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। যদি আপনারা কেউ আমার সাথে আসতেন তাহলে নিশ্চয়ই বুঝতেই পারতেন যে ভয়ের অনুভূতিটা কতটুকু মর্মান্তিক হতে পারে শ্মশানঘাটের। আমার গলার সাউন্ডটাই কেমন হয়ে গেছে। হঠাৎ করে যখন আমি কলা গাছটার কাছে গিয়ে দাঁড়াইলাম তখন গাছের উপর দিকে হুশ করে কিছুটা একটা শব্দ করে চলে গেছে। মানে ওই জিনিসটা হঠাৎ করে আমার সাথে ঘটার পরে কিন্তু আমার দেখছেন আমার গায়ের লোমগুলা কিন্তু হঠাৎ করে দাঁড়ায় পড়ছে। তো মানুষদের বলে থাকে এই জায়গায় আসলে নাকি মানুষের গায়ে শয়তানের বাতাস লাগে। তো এটা বাস্তব প্রমাণ। আজকে আমি এখানে আসলাম, আসার পরে মানে আমার গায়ে তো আর বাতাস লাগবে না, কারণ আমার শরীরটা কিন্তু বিশেষভাবে বন্ধ করা রয়েছে। ওরা আমাকে ধরতেও পারবে না বা আমার উপর কোনো আসরও করতে পারবে না। এই জন্যে হয়তো ওরা আমার উপর আক্রমণ করার জন্য একটা চেষ্টা করছিল, কিন্তু পারে নাই। এই বিটায় সে গাছের উপর থেকে মানে আমার মাথার উপরেই কিন্তু সে ছিল। দেখছেন জায়গাটা? দেখেন ভাই কি ভয়ানক। দেখলেই গাটা হঠাৎ করে ধুম করে শিউরে ওঠে। একটা গাছের উপর কি দেখা যাইতেছে দেখেন, কি একটা বিষাক্ত প্রাণী। দেখছেন এই ধরনের প্রাণী যদি আপনাকে কামড় দেয় তাহলে কিন্তু প্রচুর বিষ এগুলোর গায়ে, এগুলোর গায়ে কিন্তু প্রচুর বিষ, বিষের কিন্তু অভাব নেই। কেমন একটা ভয়ানক সাউন্ড করতেছে না? কি নীরব একটা পরিবেশ দেখতেছেন? এই ধরনের নীরব একটি পরিবেশের মধ্যে শ্মশানঘাটে রাত্রে একা একা আসাটা যে কতটুকু ভয়ের অনুভূতি হতে পারে আপনারা না আসলে কখনোই বুঝতে পারবেন না। তো প্রিয় বন্ধুগণ, এই শ্মশানে আমি আসলাম, আসার পর কিন্তু মানে আমার সাথে যেমনই হোক কিছু রকম একটা কিছু তো ঘটছেই। মানে ওই যে গাছের উপর মনে হয় আমার মাথার উপর কিছু একটা বসেছিল, ও মনে হয় আমাকে আক্রমণ করার প্রচেষ্টা করেছিল, কিন্তু ওর হয়তো জানা নেই যে আমার গাটা, আমার শরীরটা বিশেষভাবে
তাবিজ দিয়ে বন্ধ করা রয়েছে, তাই কিন্তু সে আমাকে আক্রমণ করতে পারেনি। এই বিধায় কিন্তু আমি বেঁচে গেছি। কিন্তু আমার জায়গায় অন্য কেউ থাকলে বা কারোর শরীর বন্ধ করা না থাকলে হয়তো তার ক্ষতি হতে পারতো। তো যাই হোক, এতক্ষণ পর্যন্ত এই শ্মশানে আসলাম, আপনাদের ভয়ের অনুভূতিটা কেমন হয়েছে অবশ্যই আপনারা জানিয়ে যাবেন, এবং আমার কাছে আমার ভয়ের অনুভূতিটা কেমন হয়েছে সেটা আমি নিজেই টের পাচ্ছি। আপনারা অবশ্যই জানাবেন। আর দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।